তুমি একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, আর কন্টেন্ট ক্রিয়েটরের জীবনে এরকম সিচুয়েশন একবার না একবার হলেও আসছে। সেটা হইতেছে তুমি তোমার নিশ অনুযায়ী কিংবা তোমার ভিডিও চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী তুমি অনেকগুলো ভিডিও বানাই ফেলছো। এখন তুমি পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবে সেটাই তুমি ঠিক করতে পারতেছো না। আসলে এরকম সিচুয়েশন শুধু তুমি ফেস করো না, আমরা সবাই ফেস করি, ইভেন আমি নিজেও। তো সমস্যা নয়, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে সহজ সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর তোমার অবস্থাও যদি ঠিক এরকমটা হয়ে থাকে, তুমি এই কয়েকটা পয়েন্ট ফলো করতে পারো। এই কয়েকটা পয়েন্ট ফলো করে তুমি তোমার চ্যানেলের জন্য বেস্ট কন্টেন্ট সিলেক্ট করতে পারবে। আর হ্যাঁ, এই ভিডিওটিতে যতগুলো পয়েন্ট দেখানো হইতেছে এগুলা ফলো করলে আশা করি তুমি তোমার চ্যানেলের জন্য বেস্ট কন্টেন্ট পাবে। কেননা এখানে যে মেথডগুলো দেখানো হইতেছে সেই মেথডগুলো তুমি ইউটিউবের মধ্যে কোথাও পাবে না। আর এই পুরো ভিডিওটাই একটা প্যাক হিসাবে, কেননা এই ভিডিওটিতে ওই কন্টেন্ট সিলেকশন এবং ভিডিওটিতে ভাইরাল টাইটেল বা ওই রিলেটেড থাম্বনেল কিভাবে তৈরি করবে বা এসইও করে কিভাবে আপলোড করবে যাতে আমরা বেটার রেজাল্ট পেতে পারি। তো চলো শুরু করা যাক। তো ঠিক আছে, এখন আমরা চলে আসি ইউটিউবের মধ্যে। তো আমরা আমাদের ইউটিউবের জন্য কি কন্টেন্ট তৈরি করতে পারি, এখন আমাদের পুরো মাথা খালি, এখন আমাদের মাথায় কিছু ধরতেছে না। তো এই অবস্থায় আমরা কি করতে পারি? ফার্স্ট অফ অল, আমি যেহেতু ইউটিউবের মধ্যে চলে আসি ইউটিউবের কন্টেন্ট বানানোর জন্য, তো তোমরা ইউটিউবের মধ্যে এই কানিতে এরকম একটি আইকন দেখতে পারবা। তো এখানে ক্লিক করে দিবা। তো এখানে কয়েকটা ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করা আছে। তো এখানে হইতাছে ইউটিউবের মধ্যে রিয়েল টাইম ইউটিউবের মধ্যে যেগুলা ট্রেন্ডিং এ চলতেছে ওইগুলা। তো এইগুলা তো সবার জন্য কাজে লাগবে না, কারণ এগুলা সবাই ইন্টারন্যাশনাল কন্টেন্ট তৈরি করে না। আমরা যেহেতু বাঙালি, আমরা তো বাংলাদেশে কন্টেন্ট তৈরি করবো, তো সেই হিসেবে আমরা কন্টেন্ট গুলো সিলেক্ট করবো। তো যারা ইন্টারন্যাশনাল কন্টেন্ট তৈরি করো তারা এখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, আমাদের দ্বিতীয় মেথড সেটা হইতেছে তুমি যে ধরনের কন্টেন্ট বানাও, অর্থাৎ তুমি ফানি ভিডিও, ব্লগ কিংবা ডকুমেন্টারি টাইপের কিংবা আমার এই নিশ অনুযায়ী তুমি যে ধরনের কন্টেন্ট বানাও না কেন, তুমি চলে যাবা সেই ধরনের ইউটিউব চ্যানেলে। অর্থাৎ ধরো আমি টেক ভিডিও বানাই, আমি চলে যাব অন্যান্য যে আমার রিলেটেড বড় বড় ইউটিউবার আছে টেক রিলেটেড ভিডিও বানায় তাদের কমেন্ট বক্সে। সেখানে কমেন্ট বক্সে গেলে তুমি দেখতে পারবা যে অডিয়েন্স কি চাইতেছে, অর্থাৎ অডিয়েন্সদের ডিমান্ড অনুযায়ী তারা কমেন্ট বক্সে চাইতেছে তাদের নিড অনুযায়ী। তো আমি এখানে চলে আইছি যে আমার নিশ অনুযায়ী ক্যাটাগরি যে ইউটিউব চ্যানেলগুলো আছে আমার থেকে বড় বড়, সেই ইউটিউব চ্যানেলে চলে আইছি। তো এখানে কমেন্ট বক্সে গেলে দেখতে পারবা যে তাদের নিড অনুযায়ী বা ভিউয়ার্সরা কি ডিমান্ড চাইতেছে। দেখতে পারতেছো এখানে অনেক ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও চাইতেছে, এআই ভিডিও। তো এখানে তোমরা দেখতে পারতেছো যে ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও চাইতেছে। তো আমি এখান থেকে একটা ধারণা নিতে পারি যে ভিডিও এডিটিং রিলেটেড ভিডিও আপলোড করলে আমার ভিডিওটা ভাইরাল যাইতে পারে, যেহেতু অডিয়েন্স সেটা চাইতেছে। আর ইউটিউবের মধ্যে কিন্তু অ্যালগরিদমটা ঠিক এভাবে কাজ করে যে তুমি যে রিলেটেড ভিডিও বানাবা সেটা হয়তো বা অডিয়েন্সদের ডিমান্ড নাও হতে পারে। তো এই কারণে তুমি নিশ অনুযায়ী বড় বড় ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে চলে যাবা। এখানে তোমরা অডিয়েন্সের নিড দেখতে পারবা বা তারা চাচ্ছে ডাকি। তো সেই অনুযায়ী তুমি যদি ভিডিও বানাও তাহলে আমার ভিডিও আশা করি ভাইরাল যাবে, কারণ এটার চাহিদা এমনিতেই বেশি, যেটা তোমরা দেখতেই পারতেছো। তো এটা গেল দ্বিতীয় পয়েন্ট। আর এই মেথডটা ইউজ করে তুমি হাজার হাজার ভিডিও বানাতে পারবা, কেননা তোমার ক্যাটাগরির অনেক বড় বড় ইউটিউবার আছে যারা মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। তো প্রতিনিয়ত তাদের কমেন্ট বক্সে অডিয়েন্সরা অনেক ধরনের নিড বা অনেক ধরনের ভিডিও চায়। তো সেই রিলেটেড তুমি ভিডিও আপলোড দিতে পারো, আশা করি তোমার কন্টেন্ট গুলো ভাইরাল যাবে, তুমি সেই রিলেটেড ভিডিও আপলোড করতে পারো। আর এটা হইতেছে 3 নাম্বার পয়েন্ট। আর 3 নাম্বার পয়েন্টের ভিডিও ভাইরাল যাওয়ার চান্স অনেক বেশি। তো ধরেন আমাদের মাথায় কোনো আইডিয়া নাই যে আমরা কি নিয়ে ভিডিও বানাবো। তো আমার যে চ্যানেল ক্যাটাগরিটা, মানে আমি যে টাইপের ভিডিও বানাই ওই টাইপের ইউটিউবারদের ফলো করবো। যেমন আমার ক্যাটাগরি বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো ভিজিট করবো, তাদের ভিডিওগুলো দেখবো যে তারা কি টাইপের ভিডিও দিচ্ছে, কেমন ভিউজ পাইতেছে। তো তাদের চ্যানেল যেহেতু বড় এবং সাবস্ক্রাইবার আছে, তো তারা যে টাইপের ভিডিও দেখ না কেন তাদের ভিডিওতে মোটামুটি ভিউজ এমনিতে আইসা পড়বে। তো তাদের যে মেথডটা বা তারা যে ভিডিও আপলোড করতেছে ওইগুলো আমাদের দেখার বিষয় না, দেখতে হবে তাদের চ্যানেলের ভিতরে সব থেকে পপুলার ভিডিও কোনগুলো। এরকমটা আমার নিশ অনুযায়ী কয়েকটা চ্যানেল ভিজিট করবো আর তাদের পপুলার ভিডিওগুলো দেখবো। তুমি এরকম ভাবে যদি কয়েকটা চ্যানেল দেখাও দেখতে পারবা যে তারা ট্রেন্ডিং টপিক বা এমন একটা নিশ অনুযায়ী ভিডিও বানাইছে মোটামুটি ভাইরাল গেছে, মানে প্রত্যেকটা চ্যানেলের ভিতরে প্রায় সেম টপিকের ভিডিও ভাইরাল গেছে। তো এখান থেকে যে ভিডিওটা সব থেকে ভাইরাল হয়েছে বা ভিউজ পাইছে ওই ভিডিওটা আমি পিক করে নেব। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে শুধু ওই চ্যানেলে ভাইরাল গেছে দেখে যে আপনার চ্যানেলে ভাইরাল যাবে ঠিক তেমনটা না। এখন এখান থেকে দেখতে হবে যে আপনার চ্যানেলে অডিয়েন্স কিরকম। তো আমার চ্যানেল নতুন, আমার কোনো অডিয়েন্স নাই। তো এখন আমার যেহেতু অডিয়েন্স নাই, তাহলে আমি কি করব, এই চ্যানেলগুলো সব থেকে যে ভাইরাল ভিডিওগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে অ্যানালাইজ করব এবং সেগুলোকে অ্যানালাইজ করার পরে যে ভিডিওটা আমার জন্য সুইটেবল হবে বা ভিডিও টপিক অনুযায়ী আমার জ্ঞান আছে বা আমি আমার সেই টপিক অনুযায়ী ভিডিও বানাতে পারবো, এরকম একটি ভিডিও সিলেক্ট করে নেব। আমি বারবার বলতেছি যে এই বিষয়টা খেয়াল রাখবেন যে তাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হয়েছে দেখে যে আপনার চ্যানেলে হবে, বিষয়টা এরকম না। আপনার জন্য যে কন্টেন্টটা সুইটেবল হবে বা যেটার অনুযায়ী আপনার জ্ঞান আছে বা আপনি কন্টেন্ট বানাতে পারবেন সেই কন্টেন্টটা পিক করে নেবেন। তো ধরেন আমি এই কন্টেন্টটা পিক করে নিলাম বা এটা আমার পছন্দ হয়েছে বা এই অনুযায়ী আমার জ্ঞান আছে, আমি এই অনুযায়ী একটা ভিডিও বানাতে পারবো। তো এটা যেহেতু ওই চ্যানেলে ভাইরাল গেছিল, এখন এই রিলেটেড আমি ইউটিউবে সার্চ করবো, ওইখান থেকে দেখবো যে আরো কোন কোন কন্টেন্ট গুলো আছে বা অন্যান্য চ্যানেলগুলো আছে যে এই রিলেটেড ভিডিও বানায় ভাইরাল হয়েছে। তো সেই ভিডিওগুলো আমি পিক করবো বা এক্সাইট করে নেবো। তারপর আমি প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে ওয়াচ করবো, দেখবো তার সেই ভিডিওটা কিভাবে পয়েন্ট আউট করছে বা তারা ভিডিওতে কি কি পয়েন্ট দেখাইছে বা তাদের ভিডিওর স্ক্রিপ্টের ধরনটা কিরকম ছিল, আমি প্রত্যেকটা জিনিস নোট করে নেব। তারপর ওইখান থেকে মডিফাই করে আমি আমার নিজের মতো একটি কন্টেন্ট তৈরি করবো। যেহেতু ওই ভিডিওগুলো অনেক আগে বানাইছিল সেহেতু মাঝখানে অনেক দিনের গ্যাপ আছে আর ইউটিউবের মধ্যে বা এই কন্টেন্টের মধ্যে অনেক কিছু চেঞ্জ এসে পড়ছে। তো এই বিষয়টা আমার খেয়াল রাখতে হবে। তো ওইখান থেকে কন্টেন্ট সিলেক্ট করার পরে আমি প্রত্যেকটা ভিডিও ভালোভাবে ওয়াচ করার পরে নতুন একটি ভিডিও কন্টেন্ট তৈরি করব। আর হ্যাঁ,
হ্যাঁ, এটা মনে রাখবেন, ফুল কপি পেস্ট করবেন না, কারণ ওইখান থেকে কপি পেস্ট করলে কারণ কোনোদিনও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় না। ওইখানে নিজের মতো কিছু মডিফাই করবেন, নিজের মতো কিছু মশলাপাতি অ্যাড করবেন। আর তো এখন তাদের ভিডিও দেখে আমি আমার মতো একটা কন্টেন্ট সিলেক্ট করে ফেলছি বা কন্টেন্ট বানাই ফেলছি। এখন এটা আমি আপলোড করার জন্য প্রস্তুত। এখন আপলোড করার আগে আমার কি কি লাগবে? টাইটেল লাগবে, থাম্বনেল লাগবে এবং এসইও করা লাগবে। তো এইটাও আমি তাদেরকে ফলো করব, কারণ তাদের ভিডিও যেহেতু আগে থেকে ভাইরাল, তো সেহেতু তাদের মেথডে যদি আমি এসইও, টাইটেল, থাম্বনেল এগুলা করি, আমার ভিডিওটাও র্যাঙ্ক করার চান্স বেড়ে যায়। থাম্বনেল দিক দিয়েও আমি তাদেরকেই ফলো করব। তাদের প্রত্যেকটা থাম্বনেল আমি খুব ভালোভাবে লক্ষ্য করব যে তাদের থাম্বনেলে কি সাইকোলজি ব্যবহার করা হয়েছে। তো সেখান থেকে পিক করে মডিফাই করে আমি আমার চ্যানেলের জন্য একটা থাম্বনেল বানাই ফেলবো। আমি আবারও বলতেছি, পুরোপুরি কপি করেন না, এখান থেকে তাদের থাম্বনেল গুলো খুব ভালোভাবে অ্যানালাইজ করেন, তারপরে নিজের মতো করে একটা থাম্বনেল তৈরি করেন। হ্যাঁ, তাদের থাম্বনেলের মতো ভাইবস রাখেন। ওকে, এখন টাইটেলে পালা। তো এখন সবার টাইটেল আমি আবার চেক করবো যে তারা কি টাইটেল দিছিল। এখান থেকে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানু বুলেট যে লাইনগুলো আছে ওইগুলা অ্যাড করে নেব। ওইগুলা দিয়ে আমি আমার মতো করে একটি টাইটেল সিলেক্ট করে নেব। তো এখন আমাদের কাছে থাম্বনেল আছে, টাইটেল আছে, এখন হচ্ছে এসইও, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল এগুলা এসইও করার জন্য সেম আমি তাদের ডেসক্রিপশনে চলে যাব, তারা কিভাবে এসইও করছে। বা আমার ভিডিওটা যেহেতু এই টপিকের, সো এই টপিকের কিছু ভিডিও সার্চ করব ইউটিউবের মধ্যে, আর দেখবো যে সেই ভিডিওগুলো কিভাবে এসইও করা হয়েছে। তো সেখান থেকে মডিফাই করে আমি আমার ভিডিওর জন্য এসইও করে ফেলবো। ওকে, আমাদের কাছে পুরো একটা কন্টেন্ট রেডি হয়েছে, থাম্বনেল, ট্যাগ, টাইটেল, এসইও সবকিছু করা শেষ। ইউটিউবের ভিতর থেকে যেগুলো কন্টেন্টগুলো চলতেছিল ওইগুলাই আমি আমার মতো মডিফাই করে আমি আমার রিয়েল টাইম অনুযায়ী কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। আর এই কন্টেন্টটা নির্দ্বিধায় তুমি তোমার চ্যানেলে আপলোড করে দিতে পারো, আশা করি খুব ভালো রেসপন্স পাবে। এখন তুমি যদি খুব ভালোভাবে খেয়াল করো যে তুমি তোমার কন্টেন্ট আর অন্য যে ইউটিউবার গুলো আছে তাদের কন্টেন্ট প্রায় সেম ক্যাটাগরির বা সেম একটা ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি হয়েছে, যেটা তুমি যদি নিজে একা একা বানাইতে যাইতা এতটা ইনফরমেটিভ বা এরকম পাওয়ারফুল কন্টেন্ট হইতো না। আর তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো, তো এরকম ভাবে তুমি তোমার চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করতে পারো। সো আমাদের কাছে কোনো আইডিয়া ছিল না আমরা কি নিয়ে কন্টেন্ট বানাবো, সেটাও কোনো একটা প্ল্যান ছিল না। তো আমরা কয়েকটি মেথড দেখলাম যে আমরা কিভাবে আমরা আমাদের চ্যানেলের জন্য কন্টেন্ট তৈরি করতে পারি। আমাদেরকে 3টা স্টেপ দেখাইছি, 3টা স্টেপ থেকে তোমরা যে কোনো একটা স্টেপ ফলো করতে পারো। তো আমি আশা করবো তোমরা এই লাস্ট স্টেপ যেটা দেখাইছি এটা তোমরা ফলো করতে পারো, কারণ এখান থেকে কন্টেন্ট রেডি করলে ভাইরাল যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আচ্ছা, ওকে, এরকম পাওয়ারফুল কন্টেন্ট বানাতে গেলে তোমাকে ভিডিও এডিটিং অবশ্যই জানতে হবে, যেটা আমার চ্যানেলের ভিতরে কয়েকটি ভিডিও আপলোড করা আছে ভিডিও এডিটিং রিলেটেড, দেখে থেকে সেগুলো শিখতে পারো। আর হ্যাঁ, আর এরকম পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন, যেটা নিয়ে অনেকেই অনেক ধরনের প্যারা খায়। অনেকের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসে পড়ে, কপিরাইট ক্লেম এসে পড়ে, তারপর তাদের চ্যানেলটাই একদম উড়ে যায়। তো তোমরা এই ভিডিওটা দেখতে পারো, এখান থেকে আমি তোমাদেরকে পার্মানেন্ট সলিউশন দিচ্ছি, যেখান থেকে তোমরা একদম নন কপিরাইট ফ্রি মিউজিক আনলিমিটেড পেয়ে যাবা। তো দেখা হইতেছে ওই ভিডিওতে।